এই গরমে একঘেয়ে চিকেন খেতে খেতে ক্লান্ত? তাহলে আজই বানিয়ে নিন ঝাল মিষ্টি স্বাদের এই চিকেন রেসিপি। প্রথমেই চিকেনটা ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এই কাঁচা আমটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর এটাকে গ্রেট করে নিতে হবে। কাঁচা আমের সিজন ফুরিয়ে পাকা আমের সিজন আসার আগেই এই কাঁচা আমের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। গ্রেট করা আমের রসটা আমি নিংড়ে নিলাম এক্সট্রা টক ভাগটা কমানোর জন্য। এবারে এই গ্রেট করা আমটা দিয়েই চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেব। এই ম্যারিনেশনের সময় অনেকে কাসুন্দিও মেশায়, কিন্তু আজকে আমি সরষেটা অন্যভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা আমি রেসিপিটা দেখাতেই বলে দেব। এরপর রান্নার পালা। নিয়ে নিয়েছি কড়াইতে খানিকটা সরষের তেল। যদিও এই রেসিপিটায় আলু একেবারেই চলে না, কিন্তু আমার বাড়িতে আলু ছাড়া চিকেন নইব চ, তাই বাধ্য হয়ে কিছুটা আলু দিয়েই দিলাম। আপনারা পারলে আলুটা স্কিপ করে যাবেন। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ গরম মশলা, কারণ খেয়াল রাখতে হবে গরম মশলার ফ্লেভারটা যেন আমের ফ্লেভারকে ছাপিয়ে না যায়। একটা জিনিস আমি ফোড়নে দিয়েছিলাম, সেটা হলো গোটা সর্ষে। সর্ষেটা আমার কাসুন্দির অভাবটা পূরণ করবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি, সেটাকেও আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট। কোনো মশলাই এখানে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা যাবে না, কারণ ওই একটাই, যাতে আমের ফ্লেভারটা কোনো মতেই চাপা না পড়ে যায়। আপনারা চাইলে আমটা গ্রেট করে না দিয়েও আমের টুকরোগুলোও চিকেনের সাথে দিয়ে দিতে পারেন। এতে পুরো আমটা গলে গিয়ে অন্য একটা টেস্ট এনে দেবে। এবার বেসিক মশলাগুলো দিয়ে নিলাম, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে যেহেতু আমার তেল ছেড়ে এসেছে, তাই আমি ম্যারিনেট করে রাখা চিকেন আর আলু দুটোই দিয়ে দিলাম। এবার পুরোটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর এটাকে আবারও নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা ভালোভাবে কষে যায় এবং তেল ছাড়া হয়ে আসে। দেখুন আমার অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এটাকে জল দিয়ে কুক হতে সময় দেব। মাংস আলু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, চিকেনটা সেদ্ধ হতে সময় দেব। গ্যাসটা এই সময় কমিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে স্লো কুক হতে রেখে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ঢাকনা খুলে দেখে নিলাম যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। চিকেন আর আলু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও প্রায় শুকনো হয়ে এসেছে। এবারে আমের টক ভাবটা ব্যালেন্স করার জন্য ছড়িয়ে দেব সামান্য 2-4 দানা চিনি। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে, তেমনই রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।